দেখো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টার্ম সিম্বল। টার্ম কথাটার মানে হচ্ছে এনার্জি লেভেল। ঠিক আছে, টার্ম কথাটার অর্থ হচ্ছে এনার্জি লেভেল, এবং এই এনার্জি লেভেলকে আমরা কি সিম্বল দিয়ে ডিনোট করব। এখন তুমি যদি ওয়ান ইলেকট্রন অ্যাটম দেখো, ওয়ান ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে, যেখানে বোর থিওরি অ্যাপ্লিকেবল। ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তুমি জানো যে বোর থিওরি অ্যাপ্লিকেবল। সেখানে কিন্তু আমরা যে এনার্জি লেভেলস গুলো সেগুলো কি সিম্বল ইউজ করেছিলাম? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে n ইকুয়ালস 1, n ইকুয়ালস 2, n ইকুয়ালস 3, n ইকুয়ালস 4 and so on, তাই তো? তোমরা জানো যে এই গ্যাপস গুলো কি হয়, গ্র্যাজুয়ালি কমে যায়। n ইকুয়াল 3 তে হলে এই গ্যাপস গুলো পড়েছো তোমরা 11-12 ক্লাসে, যে এই গ্যাপ গুলো কমে যায়। তো যাই হোক, তো আমাদের এনার্জি লেভেলস গুলো এইভাবে ডিনোটেড হতো। অর্থাৎ যেখানে যে কোয়ান্টাম নাম্বারটা ইউজ করতাম সেটাকে বলা সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। কিন্তু আমি যদি মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ভাবি, মানে এটা তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে, বা যে কোনো ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। কিন্তু আমি যদি কোনো সিস্টেম দেখি যেখানে একাধিক ইলেকট্রন আছে, ঠিক আছে, যেমন ধরো তোমাকে বলা হলো কার্বন, নাইট্রোজেন কিংবা আয়রন, যাই বলে এদের আমরা এই টার্মস গুলো, মানে এই যে এনার্জি লেভেলস গুলো, এদের কি সিম্বল দিয়ে ডিনোট করবো? এখানে যেমন সিম্বলটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিনোট করছিলাম ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এই মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, মাল্টি ইলেকট্রন সিস্টেম, তাহলে ফর মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা দিয়ে ডিনোট করব হচ্ছে, দ্যাট ইজ গিভেন বাই SM, স্পিন মাল্টিপ্লিসিটি ক্যাপিটাল এল জে। এইভাবে টার্মস, এইভাবে সিম্বলটা দেওয়া হবে। দেখো, স্পিন মাল্টিপ্লিসিটি ক্যাপিটাল এল জে, যেখানে স্পিন মাল্টিপ্লিসিটি SM যেটা, সেটা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি, সেটাকে তুমি জানো, দিস ইজ টোয়াইস এস টোটাল স্পিন প্লাস ওয়ান। ক্যাপিটাল এল, ক্যাপিটাল এলটাকে বলা হচ্ছে দিস ইজ দি টোটাল, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। আর এই ক্যাপিটাল এস যেটা, সেটা আমরা টোটাল স্পিন বলি, এটা আসলে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, দেখবে আমরা টোটাল স্পিন জাস্ট আমরা ইউজ করি, টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। আর ক্যাপিটাল জে যেটা, ঠিক আছে, এই ক্যাপিটাল যেটা হচ্ছে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার momentum, momentum quantum number. This is the total orbital angular momentum quantum number. এখন এই j এর ভ্যালু কি হবে সেটা আমরা আসছি। তো এখন এখানে দেখো আমরা কিভাবে বার করবো জিনিসটা, তার মানে আমরা বুঝতে পারছি স্পিন মাল্টিপ্লিসিটি ক্যাপিটাল এল জে, এইভাবেই আমাদের টার্মস গুলো ডিনোট করতে হবে। আমরা আসলে বার করব হচ্ছে টু ফাইন্ড আউট দি গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলস, টু ফাইন্ড আউট দি গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলস। ঠিক আছে, এখন গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল মানেটা কি? গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল মানে হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, ধরো তোমাকে বলা হলো যে সে কার্বন, ঠিক আছে, কার্বনে তুমি জানো গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2। তাহলে এই আউটার কনফিগারেশনটা দেখবো আমরা, এই আউটার কনফিগারেশন এই 2s 2p, ঠিক আছে, যেটা ফিল্ড আপ আছে এখানে 2s টা আমরা কনসিডার করতেও পারি, নাও করতে পারি। ধরো এখানে এম ভ্যালুস গুলো আমরা যদি দেখি, ঠিক আছে, আউটার শেলে এম ভ্যালুস গুলো দেখো, এম ভ্যালুস গুলো কি, এটা হচ্ছে 0, এম মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে -1 0 +1, ঠিক আছে তো? তাহলে এই যে ক্যাপিটাল এল যেটা হচ্ছে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে সামেশন অফ এম, মানে এই যে সামেশন অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা আছে, দেখো কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের জন্য কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 + 0, প্রত্যেক দুটোর জন্যই 0, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে এই ইলেকট্রনটার জন্য -1, এই ইলেকট্রনটার জন্য হচ্ছে +0।
এবং আমাকে দেখো এই মড ভ্যালু দিচ্ছি, মড ভ্যালু দেওয়ার মানে হচ্ছে ভ্যালুটা সবসময় পজিটিভ হবে, অর্থাৎ দিস ইজ ওয়ান, ক্যাপিটাল এল এর ভ্যালু ওয়ান হচ্ছে, তাই তো? এখন দেখো তুমি জানো যে এস পি ডি এফ, ঠিক আছে, তখন আমরা কি বলি, স্মল এল বলি, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার 0 1 2 3 এরম বলে থাকি আমরা। ক্যাপিটাল স্মল এল এর ভ্যালুগুলো এরম হলে আমরা এইভাবে অরবিটালস গুলোকে ডিনোট করি। ঠিক একইভাবে ক্যাপিটাল এল এর ভ্যালু ধরো 0 যখন হবে তখন আমরা বলবো ক্যাপিটাল এস, 1 যখন হবে তখন বলবো ক্যাপিটাল পি, 2 যখন বলবো ক্যাপিটাল টি, 3 বলবো ক্যাপিটাল এফ, 4 বললে ক্যাপিটাল জি অ্যান্ড সো অন। তার মানে আমরা বলতে চাইছি এখানে দেখো যে এল এর ভ্যালুটা 1 হয়েছে, এল এর ভ্যালু 1 হয়েছে মানে হচ্ছে এইটা, তাহলে আমরা এইটার নাম দিচ্ছি ক্যাপিটাল পি। এল এর ভ্যালুটা, এই যে এল এর ভ্যালুটা, এলটার নাম দেবো হচ্ছে আমরা ক্যাপিটাল পি। এবার আমরা টোটাল স্পিন দেখছি, দেখো টোটাল স্পিনটা হচ্ছে হাফ প্লাস হাফ, মানে 2 × হাফ হচ্ছে, দেখো দুটো, তো দিস ইজ 1। এখন জে যেটা, জে এর ভ্যালুটা হচ্ছে এল দিস ইজ এল মাইনাস এস, ঠিক আছে, ইফ the configuration is less than half filled, if the configuration is less than half filled, দেখো এটা তো less than half filled, এটা L minus S হবে, configuration is less than half filled। এবং এখানে দেখো তাহলে J এর ভ্যালু কি হচ্ছে, L টা কত, L এর ভ্যালু হচ্ছে 1 আর S এর ভ্যালু হচ্ছে 1, 1 minus 1, so 1 minus 1, so this equals 0, J এর ভ্যালু 0 হচ্ছে। আচ্ছা টোটাল এস হচ্ছে এইটা, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি কি হবে, টোয়াইস ইন্টু এস প্লাস ওয়ান, তার মানে হচ্ছে এটা 3। তাহলে আমরা যখন এই টার্মটা লিখবো এই কনফিগারেশনের জন্য, আমরা বুঝতে পারলাম স্পিন মাল্টিপ্লিসিটি 3, এল এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল পি আর জে এর ভ্যালু হচ্ছে 0। সো দিস ইজ দি গ্রাউন্ড স্টেট টার্ম ফর দিস কনফিগারেশন। এই কনফিগারেশন মানে কার্বনের জন্য তুমি যদি এনার্জি লেভেলস দেখো পরপর দেখতে চাও, তাহলে এই যে গ্রাউন্ড স্টেট টার্ম, এক্সাইটেড স্টেট টার্ম অনেক হবে, কিন্তু গ্রাউন্ড স্টেট টার্মটার আমরা নাম দেবো হচ্ছে ট্রিপলেট P0। এবং এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা এই কনফিগারেশনটাকে রিপ্রেজেন্ট করছে, এই যে টার্মটা এই কনফিগারেশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আর একটা দেখো, ধরো তোমাকে বলা হলো যে অক্সিজেন, অক্সিজেনের গ্রাউন্ড স্টেট টার্ম বার করতে, তাহলে তুমি জানো 1s2 2s2 2p4। তাহলে আমরা এই আউটার কনফিগারেশন যদি দেখি, এটা এসটা না দেখলেও চলে, তাও তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রাউন্ড স্টেট টার্মটা বার করতে গেলে তুমি কি করছো, এম এর ভ্যালু যেগুলো, এটা হচ্ছে 0 -1 0 +1, তাহলে 2s2 2p4, মানে আমরা এইভাবে দেখাবো। ক্যাপিটাল এল এর ভ্যালু কি হচ্ছে, এই দুটো ইলেকট্রনের জন্য 0 + 0, এই দুটো ইলেকট্রনের জন্য -1 -1, এই ইলেকট্রনটার জন্য +0, এই ইলেকট্রনটার জন্য +1। তো দেখো এই ভ্যালুটা হচ্ছে 1, 1 মানে হচ্ছে ক্যাপিটাল পি, 0 1 2 3 এস পি ডি এফ এন্ড সো অন। এল মানে ক্যাপিটাল পি হচ্ছে, তাহলে টোটাল স্পিন কত হচ্ছে, দেখো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে এখানে, তাই তো? তাহলে 2 × ½ সো দিস ইজ 1। তাহলে জে ভ্যালু, দেখো জে উইল বি ইকুয়াল টু এল প্লাস এস কখন, ইফ configuration is more than half filled, if configuration is more than half filled, বুঝতে পেরেছি? কনফিগারেশনটা যদি মোর দ্যান হাফ ফিল্ড থাকে তাহলে এটা জি প্লাস এস হবে, তাহলে এটা কি হচ্ছে দেখো, এই এল প্লাস এস হবে, তাহলে এল হচ্ছে 1 + 1, সো দিস ইজ 2। স্পিন মাল্টিপ্লিসিটি কি হচ্ছে, টোয়াইস এস প্লাস 1, সো দিস ইজ 2 × 1 + 1 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রিপলেট P2,
ট্রিপলেট P2 হচ্ছে, ঠিক আছে। এবার ধরো আর একটা এক্সাম্পল দেখাই আমরা। গ্রাউন্ড স্টেট টার্ম এটা হলো, ধরো তোমাকে বলা হলো যে আয়রনের গ্রাউন্ড স্টেট টার্ম বার করতে দিল ধরো, ঠিক আছে। আয়রন মানে তুমি জানো হচ্ছে আর্গন 3d6 4s2, তাহলে 3d6 4s, তাহলে এই 4s আর এই 3d, দেখো 3d6 হচ্ছে এইরকম আর 4s2। তো এখানে আমাদের এম ভ্যালুজ যেগুলো, দিস ইজ -2 -1 0 +1 +2, আর এস এর জন্য এম এর ভ্যালু 0। তাহলে ক্যাপিটাল এল এর ভ্যালু কি হচ্ছে, দেখো এই দুটো ইলেকট্রনের জন্য -2 -2, তারপর এই ইলেকট্রনটার জন্য -1, পাশের ইলেকট্রনটার জন্য 0, এইটার জন্য +1, এইটার জন্য +2, তাই তো। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে বলো, এই ভ্যালুটা হচ্ছে 2 হচ্ছে। এস পি ডি 012, তার মানে হচ্ছে এটাকে ক্যাপিটাল ডি বলবো। সো ক্যাপিটাল এল এর ভ্যালুটা হচ্ছে আমরা বলছি ডি। টোটাল স্পিন দেখো চারটে আনপেড ইলেকট্রন আছে, সো 4 ইন্টু হাফ, তার মানে টোটাল স্পিন হচ্ছে 2। যে ভ্যালু দেখো ইট ইজ মোর দ্যান হাফ ফিল্ড, সো ইট শুড বি এল প্লাস এস, সো দিস ইজ 2 + 2। এল প্লাস এস হচ্ছে, দেখো এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এস, তার মানে 4। স্পিন মাল্টিপ্লিসিটি বার করে নি, স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে টোয়াইস ইন্টু 2 + 1 5, তার মানে 5d4, এই গ্রাউন্ড স্টেটটা। তোমাকে বললো যে গ্রাউন্ড স্টেট টার্ম ফর গ্রাউন্ড স্টেট টার্ম ফর নিকেল ইন NiCO4, ঠিক আছে। তো এখানে মনে রাখবে নিকেলটা হচ্ছে জিরো ভ্যালেন্ট নিকেল। এখন জিরো ভ্যালেন্ট নিকেল, নিকেলের তুমি কনফিগারেশন জানো যে আর্গন 4s2 বা 4s2 3d8। আসলে যখন এটা কমপ্লেক্স করে, এটা হচ্ছে ফর গেসিয়াস নিকেল এই কনফিগারেশনটা, কিন্তু যখন কমপ্লেক্স করে মনে রাখবে দিস ইজ নট দি কনফিগারেশন, তখন আমরা কনফিগারেশন লিখবো নিকেল আর্গন সব ইলেকট্রনগুলোই 3d-তে চলে যাচ্ছে, 3d10, তার মানে D10 কনফিগারেশন। তা D10 কনফিগারেশনের জন্য আমাদের টার্ম বার করতে হবে 1 2 3 4 এবং -2 -1 0 +1 +2 d অরবিটালে। আর D10 কনফিগারেশন দেখো, এই D10, তাহলে ক্যাপিটাল এলটা কি হচ্ছে দেখো, -2 -2 -1 -1 +0 +0 +1 +1 +2 +2, so this is equal to 0। 0 মানে হচ্ছে ক্যাপিটাল এস, টোটাল স্পিন 0, সবই পেয়ার আপ হয়ে আছে। তাহলে এবার নেক্সট হচ্ছে তাহলে ক্যাপিটাল, হোয়াট ইজ ক্যাপিটাল জে। জে দেখো ইট ইজ ফুললি ফিল্ড, ফুললি ফিল্ড হলে দেখো যে তুমি এল প্লাস এস বলো, দিস উইল বি ইকুইভ্যালেন্ট টু এল মাইনাস এস। যখন হাফ ফিল্ড অথবা ফুললি ফিল্ড আছে, তুমি যে কোনো একটা ধরতে পারো, আইদার এল প্লাস এস ধরতে পারো আবার এল মাইনাস এসও ধরতে পারো। এখানে যে পরিষ্কার দেখতে পাচ্ছি 0 + 0 বা হোয়াট এভার এটা 0 হচ্ছে, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে টোয়াইস ইন্টু 0 + 1, তার মানে এটা 1। তাহলে সিংলেট এস 0, এই হচ্ছে গ্রাউন্ড স্টেট টার্ম। এবার ধরো তোমাকে বলা হলো সে Mn2+, গ্রাউন্ড স্টেট টার্ম বার করতে দিল। তো ম্যাঙ্গানিজ তোমার জানা আছে যে ম্যাঙ্গানিজ তুমি জানো যে আর্গন 3d6 4s2, তো Mn2+ মানে হচ্ছে আর্গন 3d6, d6 হচ্ছে আর্গন 3d6, হ্যাঁ Mn2+ হচ্ছে এইটা। আচ্ছা Mn3+ করা যায়, দ্যাট ইজ আমরা Mn3+ যদি করি,
Mn3+ হলে দেখো দিস ইজ আর্গন, ম্যাঙ্গানিজ 24, 18 আর 6 চুপ, হ্যাঁ 4s2 3d4 হবে, ভুল করে ফেলেছি এটা, ভেরি সরি। সো দিস ইজ 3d4। তো এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে 25, সরি ভুল করে ফেলছি, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, ক্রোমিয়াম আমি ভেবে করছি। ম্যাঙ্গানিজ তুমি জানো 25, সো দিস ইজ আর্গন 3d5 4s2। তাহলে Mn3+ যদি আমরা বার করতে যাই গ্রাউন্ড স্টেট টার্ম Mn3+, তাহলে দেখো দিস ইজ আর্গন, না Mn2+, ভেরি সরি, Mn2+, দেখো Mn2+ যদি করি তাহলে আর্গন দিস ইজ 3d5, আর্গন 3d5। তার মানে আমার d5 কনফিগারেশন যেটা, তার জন্য আমরা বার করছি গ্রাউন্ড স্টেট টার্ম 1 2 3 4 5। তাহলে এই কনফিগারেশনের জন্য টার্মটা কি হবে আমরা জানি, দেখো -2 -1 0 +1 +2, these are the values of m। তাহলে ক্যাপিটাল L, দ্যাট ইজ সামেশন অফ m, এটা কি হচ্ছে দেখো -2 -1 +0 +1 +2, সো দিস ইজ 0, 0 মানে হচ্ছে ক্যাপিটাল S। টোটাল স্পিন 5 into half, সো দিস ইজ 5/2। তাহলে যে ভ্যালু কি হচ্ছে, যে ভ্যালু দেখো whether it should be L+S or L-S, কোনটা নেবে। দেখো আমরা বলেছিলাম যদি লেস দ্যান হাফ ফিল্ড হয় তাহলে হচ্ছে L-S, মোর দ্যান হাফ ফিল্ড হলে L+S, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হলে যে কোনো একটা নিলেই চলবে, বিকজ তুমি এখানে হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড যদি হয় এল এর ভ্যালু সবসময় 0 হবে। সুতরাং তুমি 0 প্লাস 5/2 নাও অথবা 0 মাইনাস 5/2 নাও, দ্য মড ভ্যালু যেহেতু ইট ইজ সেম, ঠিক আছে, তো যে কোনো একটা নিলেই হবে বিকজ ইট ইজ হাফ ফিল্ড। তাহলে আমরা স্পিন মাল্টিপ্লিসিটি, এখানে স্পিন যেহেতু আছে স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে টুয়াইস ইন্টু 5/2 প্লাস 1, সো ইট ইজ 6, তার মানে 6s 5/2, এই গ্রাউন্ড স্টেট টার্ম, ঠিক আছে, 6s 5/2, এইভাবে করবে জিনিসটা। এবার ধরো তোমাকে বলা হলো ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে 24, তুমি জানো, ইউ নো ইট ইজ আর্গন 3d5 4s1, মনে পড়ছে তো 3d5 4s1। তো সেক্ষেত্রে তুমি কিভাবে বার করবে দেখো 3d5, তো m এর ভ্যালু হচ্ছে -2 -1 0 +1 +2, এই 5টা ইলেকট্রন এই 3d তে আছে, আর একটা 4s এ আছে ইলেকট্রন, একটা ইলেকট্রন 4s এ আছে, সেটা হচ্ছে লাইক দিস, যার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে আমরা মানে m এর ভ্যালু 0, তাহলে ক্যাপিটাল L এর ভ্যালু হচ্ছে -2 -1 +0 +1 +2, এইটাও ইনক্লুড করব +0। সো দেখো এল এর ভ্যালু তাহলে কত হচ্ছে, এল এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, তার মানে ক্যাপিটাল এস, এল এর ভ্যালু তো 0 হচ্ছে তাহলে ক্যাপিটাল এস হচ্ছে। এবার টোটাল স্পিন দেখো, টোটাল স্পিন হচ্ছে দেখো 6টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো দিস ইজ 6 ইন্টু হাফ, সো দিস ইজ 3। তাহলে এখান থেকে তুমি স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে টুয়াইস ইন্টু 3 প্লাস 1, সো ইট ইজ 7। what will be the, what will be the তোমার j ভ্যালু, দেখো j will be equal to l, l দেখো ইট ইজ হাফ ফিল্ড, তো এখানে তো দেখো l এর ভ্যালু তো 0 আছে, তাহলে তুমি এটাকে l প্লাস এস নাও ইকুইভ্যালেন্ট টু l মাইনাস এস, একই ব্যাপার হবে যেহেতু এটা হাফ ফিল্ড, সো 0 তুমি প্লাস 3 নাও ইকুইভ্যালেন্ট টু 0 মাইনাস 3, অর্থাৎ তুমি 3 পাচ্ছ এটাকে, ঠিক আছে। তাহলে তুমি স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 7, তাহলে s and 3, 7s3 গ্রাউন্ড স্টেট টার্ম, ঠিক আছে, এরকম। সো দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট টার্ম ফর ক্রোমিয়াম।
তাহলে তোমাকে বললো একটা কনফিগারেশন দিয়ে দিল এরকম, সে সাপোজ তোমাকে বলা হলো কনফিগারেশন 1s2, 2s2, 2px1, 3px1, সাপোজ এই কনফিগারেশন দিয়ে বললো যে to find the term, to find the ground state term for this configuration, to find the ground state term for this configuration. তাহলে তুমি কি করবে দেখো, এইভাবে তুমি যদি দেখো এই এই এটাকে বাদ দিতে পারো, কারণ আমরা বুঝতেই পারছি এটাতে আমাদের দেখেছি অলরেডি এটাতে কাজে লাগছে না। তাহলে আমরা 2px1, 2px1 মানে এইরকম ধরো -1 0 +1 এই ধরো 2p, আর 3px1, 3px1 মানে হচ্ছে এরকম -1 0 +1, দুটোর ক্ষেত্রেই আমরা একই জায়গায় রেখেছি, এটা হচ্ছে 3p। তাহলে ওয়ান সেকেন্ড, আমি ক্যাপিটাল এল কি বার করবো? ক্যাপিটাল এল হচ্ছে দেখো এইখানে একটা ইলেকট্রন আছে তার জন্য -1, এখানে একটা ইলেকট্রন আছে তার জন্য -1, তাহলে ক্যাপিটাল হচ্ছে 2, মানে 0 1 2 মানে ক্যাপিটাল এস পি ডি, তাহলে এটার জন্য আমরা ক্যাপিটাল ডি লিখবো। নাও হোয়াট ইজ টোটাল স্পিন? দেখো দুটো ইলেকট্রন আছে তার মানে 2 × 1/2, তার মানে টোটাল স্পিন হচ্ছে 1, তাই তো, টোটাল স্পিন হচ্ছে 1। তাহলে হোয়াট ইজ জে? দেখো দিস ইজ লেস দেন হাফ ফিল্ড, সো দিস উইল বি এল মাইনাস এস, তার মানে ইট উইল বি 2 - 1 অর্থাৎ 1। দেখো স্পিন মাল্টিপ্লিসিটি এটা হচ্ছে 2 × 1 + 1 অর্থাৎ 3, তার মানে আমরা দেখতে পাচ্ছি দেখো স্পিন মাল্টিপ্লিসিটি, আমাদের টার্মটা কি স্পিন মাল্টিপ্লিসিটি এল জে, তাহলে এটা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি যে 3, এল হচ্ছে ডি 1। So this is the ground state term for this configuration, তাই না? তাই তোমাকে এরকম কনফিগারেশন দিয়ে দিলে এইভাবে বার করে দেন। ওকে।